বাংলাদেশে মিলাদুন্নবী পালনের জন্য পাকিস্তান থেকে বেদাতি ভণ্ডদেরকে কেন আমদানি করে আনতে হবে? বাংলাদেশেই তো হক্কানি পীরদের অভাব নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এরাই এখন মতের অমিল হইলেই সারা জীবন বিগত 15 বছর ওরা আমাদেরকে, আমরা সত্য কথা বলতাম, ফ্যাসিস্ট সরকারের অপকর্মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতাম, সেজন্য আমাদেরকে রাজনৈতিক ট্যাগ দিত এবং পাকিস্তানি রাজাকার বলতো। তো আমাদের পাকিস্তানি রাজাকার বলো হক কথা বলার কারণে, আর তোমরা সেই পাকিস্তান থেকে পীর আমদানি কেন করো? তাহলে আজ থেকে 1500 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে 12ই রবিউল আউয়ালে আগমন করেছেন। এতে প্রত্যেক মুমিন খুশি না বেজার? জোরে বলেন, খুশি। রাসূলুল্লাহর আগমনে আমরা খুশি, কুল কায়নাত খুশি, গোটা বিশ্ব জগৎ খুশি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে খুশি হয়েই তো আমরা কেউ মিলাদুন্নবীর ব্যানারে, কেউ সিরাতুন্নবীর ব্যানারে রবিউল আউয়ালে খুব বেশি বেশি মাহফিল করি, ঠিক কিনা? তবে আমাদের দেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন্নবীকে আমরা বিশ্বাস করি, সিরাতুন্নবীকেও বিশ্বাস করি। ঈদে মিলাদুন্নবীর মাহফিলও হয়, সিরাতুন্নবীর মাহফিলও হয়, এটি আমরা বিশ্বাস করি। তবে কিছু ভাই আছেন যারা বুঝে না বুঝেই বাংলাদেশে বেদাতি পদ্ধতিতে জশ্নে জুলুসের নামে ভণ্ডামি আবিষ্কার করেছে। জশ্নে জুলুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে জশ্নে জুলুস করবেন, ভালো কথা, এতে আমরা সাপোর্ট করি, আমরা নিজেরা এর পক্ষে। তবে জশ্নে জুলুস করবেন, মিছিল করবেন, র্যালি করবেন, দেখা যায় নিজের দেশের পীর সাহেব বাদ দিয়া পাকিস্তান থেকে পীর সাহেব আমদানি করা হয়, ঠিক কিনা? জুলুস করবেন, ভালো কথা, জুলুস তো ভালো কাজ। রাসূলুল্লাহর আগমনে, রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত নিয়ামত তো একজন উম্মতের কাছে আর কিছুই হতে পারে না। অতএব আল্লাহর হাবিবের আগমনের মাসে র্যালি করবেন, জুলুস করবেন, এটি ভালো কাজ, উত্তম কাজ, মহব্বতে করেন। কিন্তু সেখানে ডুল তবলার ব্যবহার কেন করেন? বাংলাদেশে করছে কিনা? ডুল তবলার ব্যবহার করছে, গান বাদ্য হচ্ছে। তারপরে পাকিস্তান থেকে পীর সাহেব আমদানি করা হয়, যে পীর সাহেবদের সুন্নত, নিজেরাই সুন্নতের তাবেদার না, সুন্নত মানে না, ঠিকমতো দাড়িগুলো সুন্নত হিসেবে রাখে না, কথা বলে না, দাড়িগুলো সুন্নত হিসেবে রাখে না। তারপরে জুলুস করবেন, র্যালি করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে র্যালি, মিছিল, এতে পীর সাহেব এবং মুরিদ, বক্তা এবং শ্রোতা, নেতা এবং কর্মী সবাই থাকবে এক কাতারে। জুলুসে, র্যালিতে, রাসূলুল্লাহর মহব্বতে ঈদে মিলাদুন্নবীর যে র্যালি হবে, মিছিল হবে, সেই মিছিলে সবাই থাকবে এক কাতারে, পীর সাহেব, মুরিদ, নেতা, কর্মী, সবাই কি এক কাতারে থাকবে। কিন্তু বাংলাদেশে দেখি কিছু ভণ্ড সারা জীবন নামাজ নাই, রোজা নাই, রবিউল আউয়াল মাসে মিছিল করে, র্যালি করে, ওই যে পাকিস্তান থেকে আমদানি করা ভণ্ড পীরদের একদম বুলেট প্রুফ গাড়িতে বসায়া, ফুল দিয়া সাজায়া, দুলার আসনে আসীন করে, তারপর কর্মীরা নিচে হাঁটে আর পীর সাহেব উপরে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন্নবীর ব্যানারে মিছিলে আদবের খেলাফ হয়, ঠিক কিনা? কারণ সেই মিছিলে পীর এবং মুরিদ সবাই এক কাতারে থাকতে হবে। আর বাংলাদেশে মিলাদুন্নবী পালনের জন্য পাকিস্তান থেকে বেদাতি ভণ্ডদেরকে কেন আমদানি করে আনতে হবে? বাংলাদেশেই তো হক্কানি পীরদের অভাব নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এরাই এখন মতের অমিল হইলেই সারা জীবন বিগত 15 বছর ওরা আমাদেরকে, আমরা সত্য কথা বলতাম, ফ্যাসিস্ট সরকারের অপকর্মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে কথা বলতাম, সেজন্য আমাদেরকে রাজনৈতিক ট্যাগ দিত এবং পাকিস্তানি রাজাকার বলতো। তো আমাদের পাকিস্তানি রাজাকার বলো হক কথা বলার কারণে, আর তোমরা সেই পাকিস্তান থেকে পীর আমদানি কেন করো? সম্মানিত ভাইয়েরা,
তবে আমাকে রাজাকার বলতে পারে না, কারণ আমার তো বয়স কম। তবে আমাকে ইতিমধ্যেই রাজনৈতিক একটা ট্যাগ দিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমার অপরাধ, আমি আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলি। আপনারা জানেন সব সময় আমি এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর দিন কায়েমের পক্ষে কথা বলেছি। সকল প্রকার রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলেছি। সেজন্য আমাকে যদি রাজনৈতিক ট্যাগ দেওয়া হোক, কোনো সমস্যা নাই, এগুলো আমি পরোয়া করি না। বয়সের কারণে হয়তো আমি বেঁচে গেছি, না হয় তারা আমাকে রাজাকার ট্যাগ দিত। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আগমন করেছেন রাহমাত হিসেবে। কি হিসেবে? আল্লাহ হলেন রব্বুল আলামিন, সারা জগতের রব কে? জবানটা খুলে বলেন কে? সারা জগতের রব আল্লাহ। আর সকল সৃষ্টির জন্যে আল্লাহর হাবিব হলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। সকল সৃষ্টির জন্য আল্লাহর হাবিব কি? রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন, রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন রহমতের নবী ছিলেন?